গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, উইটকফ 50 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত রূপরেখার অংশ হিসেবে হামাস 5 জীবিত জিম্মিকে মুক্তি দেবে ও 9 মৃত জিম্মির দেহ হস্তান্তর করবে। বিনিময়ে ইসরায়েল 1 মার্চ থেকে শুরু করে 50 দিনের যুদ্ধবিরতি মঞ্জুর করবে। এই 50 দিনের যুদ্ধবিরতি 20 এপ্রিল শেষ হবে ও এই সময়ে যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিকতা নিয়ে আলোচনা করা হবে। পরিমার্জিত এ প্রস্তাবে আরও বলা হয়েছে, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সময় গাজায় একটি দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। যদি দীর্ঘমেয়াদী চুক্তি হয়, তাহলে বর্ধিত যুদ্ধবিরতির শেষ দিনে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, যা দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির আগে ঘটবে। অপরদিকে কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা সিটি ও বেইত লাহিয়ায় কমপক্ষে 2 শিশু সহ 4 জন নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,520 জন ছাড়িয়ে গেছে। শুক্রবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।